তোমাদেরকে আমি যখন ধরবো না, সব ভুলে যাবা কোথায় বাড়ি, কই থেকে আসছো। আমি খুলনার ছেলে, কিন্তু ভাই আমার, আমরা ভালোর জায়গায় ভালো, খারাপের জায়গায় খারাপও আমরা হতে পারি। এটা আমাদের খুলনা বিভাগের জেলা যুবক ভাই। এতগুলো মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে, ওই তিনটা ওখানে গিয়ে গল্প করতেছে। কত বড় সাহস তাদের, চিন্তা করেন। আর কোনো কথা আমি যেন আমাকে না বলতে হয়, আমি আবারও বলছি, এরকম কোন মাহফিলে আমার হয় না এতবার বলতে হয়। আমি 1 বছরে একদিনে এসেছি, আপনাদের ভালোবাসা এত বেশি হবে। আরে আমার মন চাইবে একবার নয়, বছর 10 বার আমি চুয়াডাঙ্গায় আসবো, ঠিক কিনা বলে। একজন যুবককে আমরা ডাকলাম নামাজের জন্য, দাওয়াত দেওয়ার জন্য। ওই যুবকটা কাছে আসলো। আমিরে জামাত, আমাদের তাবলীগের যিনি জামাতের আমির ছিলেন, উনি বললেন, যুবক ভাই আমার, মাগরিবের নামাজের পরে ঈমান এবং আমলের বিশেষ ওয়াজ হবে, আপনি আমাদের সঙ্গে চলেন, মাগরিবের নামাজটা একসাথে পড়বেন। দাওয়াত দেওয়া হলো। প্রথম কথাই সে বলল যে, হুজুর আমাকে দাওয়াত দিয়ে লাভ নাই, সামনে যান। রুড হয়ে, খারাপ ভাবে। তো আমির সাহেব বিনয়ের সাথে বললেন, কেন ভাইজান, আপনাকে নামাজের দাওয়াত দেওয়া যাবে না কেন? তো যুবকটা বলল, ভাই আমার তো এখনো বিয়ে হয় না, আমি তো বয়সে অনেক ছোট। আমার বিয়ে হবে, বাচ্চা হবে, ওই বাচ্চার বাচ্চা হবে, নানা হব, দাদা হব, তখন গিয়ে হজ করে এসে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। আমার নামাজের সময় এখনো আসে নাই। আমি প্রত্যেকটা যুবককে বলতে চাই, তোমার মতো হাজারো যুবক ছিল যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে নামাজি হয়ে যাব। ওই কালটা আর আসে নাই, তারা আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, ये जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতার ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন সবাই আপনারা। এবার আমি আমার চোখটা খুললাম, চশমাটা খুললাম। আমি চাই আপনারা সবাই এই চোখটা আমার সাথে 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। এখনই না, একটু থামেন, আমি বলে দিই চোখটা কেন বন্ধ হবে। ক্যামেরাম্যান ভাইরা, আপনারা অতি প্রয়োজন ছাড়া উঠবেন না, আমার যুবকদের দেখতে আমাকে সমস্যা হচ্ছে, ঠিক আছে? প্রয়োজন ছাড়া উঠবেন না। এই চোখটা বন্ধ করে 2টা কথা ভাববেন। 1 নাম্বার, চোখ বন্ধ করে ভাববেন আগামীকাল দর্শনার এই মাঠে ফজরের নামাজের পরে আপনার জানাজা হবে। আচ্ছা, আমি যে বললাম কথাটা, এটা কি খুব অবাস্তব কথা বলেছি? যে কারো জানাজা কালকে এই মাঠে হতে পারে না, পারে না, পারে না। ভাববেন যে কালকে জানাজা আপনার হবে এই মাঠে। 2 নাম্বার কথা, চোখটা বন্ধ করে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। আমি চোখটা বন্ধ করছি, আশা রাখবো চুয়াডাঙ্গাবাসী, দর্শনাবাসী আমার সঙ্গে চোখটা বন্ধ করে ফেলবে। এভরিবডি ক্লোজ ইউর আইস, চোখটা বন্ধ করেন। আমার মায়েরা, বোনেরা, যদি আপনারা সত্যি কোরআনকে ভালোবাসেন, আসিফ হুজুরকে সম্মান করেন, আমার আবদার অনুযায়ী চোখটা বন্ধ করে ফেলেন সবার। আমি কাউকে আর দেখতে পাচ্ছি না, এখন আমি বিশ্বাস করব দর্শনাবাসী আমার বিশ্বাসটা ভাঙবে না, এটা আমার বিশ্বাস। চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা হালকা নিচু করবেন, মাথাটা। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস সবার মাথা নিচু চলে গেছে, এটা আমার বিশ্বাস। আমিও আমার মাথাটা নিচু করলাম। আমি 1 থেকে 5 গুনছি, সকলেই ভাববেন আপনি লাশ হয়ে কবরে শুয়ে আছেন। 1, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
2 3 4 আস্তাগফিরুল্লাহ 5 মাথা উঁচু, চোখ খোলেন সবাই, আমার দিকে তাকান, চোখ খুলে আমার দিকে তাকান। একটা প্রশ্ন করেন, আমি যদি আজকে এই দর্শনা মাহফিল থেকে যাওয়ার পথে মারা যাই, কথার কথা, আচ্ছা আমি কি আমার জীবনে এমন কোন আমল এই পর্যন্ত করতে পেরেছি যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি যদি এখন মারা যাই, ইয়েস, আমার আমলের দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে বলেন তো, আছে কি এমন কোন আমল আপনার জীবনে? দেখবেন আপনার মন বলবে নাই, আমার মন বলছে নাই। আমাকেও আমার মন বলছে, আসিফ তোর জীবনে এমন কোন আমল নাই যে তুই এখনই মরলে তোর কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে। একটা কথা বলে ফেলি, রাগ করবেন না কেউ, আমি যদি চেয়ার থেকে এখন নেমে যাই, অনেকের পকেট চেক করি, আবারও বলছি রাগ করবেন না, আমার কথা আমি বোঝাবার স্বার্থে বলছি, এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে, এখানে বসে আছে। কেউ কারো দিকে তাকাবেন না, আমি সো সরি। না না, হাসছে কে? এইটা নির্লজ্জতা ছাড়া কিছুই না। যদি আপনি হাসেন, মাহফিল শুনতে আসছে, বিড়ির পকেট, বিড়ি তার পকেটে আছে। ইভেন আমার কথা যদি বিশ্বাস না হয়, খেয়াল করবেন, যাওয়ার সময় কিছু লোক মাহফিল থেকে বের হতে দেরি, বিড়ি টানতে দেরি হবে না। এখানে এমনও যুবক আছে, ওর ফোনটা আমি যদি পকেট থেকে বের করে নেই আর বলি ইউ জাস্ট হ্যাভ টু আনলক ইউর ফোন রাইট নাও, এখনই আনলক করো, আমি বলছি না 100 আছে, তবে এমনও যুবক থাকতে পারে যার মোবাইল ফোনটা চেক করলে তার গার্লফ্রেন্ডের ছবি সহ অনেক মেয়ের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। যুবক, আমি অনেক বোনদেরকে দেখলাম পুরো রাস্তায় বোরকাওয়ালি আমার প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা দাঁড়িয়েছিলেন। আমি বলতে চাই হক কথা, এটা বলতে আমার কোনো লজ্জা নেই, আমার কোনো বাধা নেই। আজকের মাহফিলে এমনও মেয়ে আসতে পারে যেই মেয়েটা গতকাল শুক্রবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে বোরকা পরেই প্রেম করে দর্শনায় ফিরে আসছে, থাকতে পারে। এর কারণটা কি? আজকালকার বোরকা হয়ে গেছে জাস্ট একটা শো অফের মতো। ইভেন অনেক মেয়ে যারা পার্কে প্রেম করে, এদের বেশিরভাগ মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। দর্শনার ভাইরা, দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু মেয়েরা যখন পার্কে বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এই জন্য যুবকদেরকে আবদার রাখবো, মুরব্বীদেরকে আবদার রাখবো, আপনি যদি একজন স্বামী হন, আপনার বউকে বলে দিবেন, তুমি যদি আমার থেকে তালাক খেতে না চাও, বাহিরে বেপর্দায় বের হওয়া যাবে না। আরে আমি যদি আমার মেয়েকে বলতে পারি, তুমি আমার বাড়ি থেকে বেপর্দায় বের হলে তোমাকে আমি ত্যায্য করে দিব, আমার মেয়ের চুল পরিমাণ ক্ষমতা নাই, বাহিরে বটপর্দা ছাড়া বের হবে। যুবক, আজকালকার বেশিরভাগ মেয়েদের চরিত্র খারাপ হয়েছে, তার পেছনে সর্বপ্রথম তার মায়েরাই দায়ী। এই তোমরা বলো, আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? আমি যদি আমার মেয়ের মা হয়ে বলতে পারি যে মা তুই বিয়ে করবি চরিত্রবান ছেলেকে, আমার মেয়ে কখনো গাঞ্জাখোর পছন্দ করতে পারবে না। আমি যদি বলি আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে দিনদার ছেলেকে, আমার মেয়ে টাকাওয়ালা টাকলার পেছনে লাইন ধরবে না। যুবক ভাইরা, এখানে এমন লোক থাকতে পারেন যিনি আজকে শনিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত, স্টিল at this moment এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে না, এখানেই বসে আছে, এখানেই থাকতে পারে না। এটা ঠিক বলতে হবে না, না না, লজ্জা দিয়েন না কেউ কাউকে। আমি কাউকে হাত দেখিয়ে বলি নাই যে ইনি এই লোকটা, আমি বলেছি থাকতে পারে। এবার সবাই আমার দুইটা আঙ্গুলের দিকে তাকান,
কাউকে হাত তুলতে হবে না। বলেন তো এখানে একটা আঙ্গুল না দুইটা আঙ্গুল? ভাই আমাকে একটু দেখে বলেন সবাই, একটা না দুইটা? দুইটা। ওইটা মনে হয় ওই মা বোনদের ক্যামেরা না, ওইটা মা বোনদের। আচ্ছা ওই ভাইজান, আপনার যদি কাজ না থাকে ক্যামেরা হটায় ফেলেন তো ভাই, কাউকে ডিস্টার্ব দিয়েন না, কাউকে ডিস্টার্ব দিয়েন না। আর যদি বারবার উঠতে হয় ক্যামেরা দরকার নাই। আরে মা বোনদের আমাকে দেখা জরুরি নয়, আমার কথাটা বোঝা জরুরি যুবক ভাই, তাই না বলো? আমি যদি আরেকবার দেখি আপনি দাঁড়িয়েছেন, আপনার ক্যামেরা কিন্তু আমি হটাই দিব ভাইজান। আমার যুবকরা কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারবো না। একদম সোজা কথা ভাই, আমার একদম সোজা কথা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুকে দুইটা ভাগ করে দিয়েছেন। এক হলো নামাজি বান্দার মরণ, আর দুই হলো বেনামাজি বান্দার মরণ। আমি কয়েকটা হাদিস বলবো এই মুহূর্তে, এক একটা হাদিস শেষ হবে আপনারা চিৎকার করে সুবহানাল্লাহ পড়বেন। কাশিদের একটা আর একটু গলা ঠিক করে না। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার চামড়ার রং হবে ধবধবে সাদা ফর্সা চেহারা। না চুয়াডাঙ্গাবাসী আসলে মরা গো, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। এবার যেন আমাকে আর আবদার করতে না হয়, নিজেরাই তালে তালে সুবহানাল্লাহ পড়তে থাকবেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহে থাকবে ধবধবে সাদা একটা লম্বা জুব্বা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার মুখে থাকবে লম্বা লম্বা কালো কালো চাপদাড়ি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার চেহারার দিকে যখন নামাজি বান্দা তাকাবে, মনে হবে তার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হচ্ছে। এবার একটু তাকান তো, এটা আমার হাতে টিস্যু, দেখা যায়? ওই কথা না করলে বুঝি কেমন বলা, দেখা যায় নাকি? কম না, দেখা যায়? একটু উত্তর দেন তো, এটা কি আমার হাতে গোল না চারকোনা? রাইট আনসার, রাইট আনসার। আর একবার, গোল না চারকোনা? এবার যে হাদিসটা বলছি, এটা বোঝার জন্য আমার চেহারা দেখলে হবে না, এই টিস্যুটা জাস্ট কয়েকটা সেকেন্ড দেখেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে একটা স্পেশাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠায় দেবে। এই মৃত্যুটা আমরা চাই না? এত আস্তে বললে তো মনটা খারাপ হয়ে যাবে, চাই না? আমি যদি একটা কথা বলে ফেলি, রাগ করবেন না তো আপনারা? এইদিকে আওয়াজ পাইলাম, রাগটা করবেন না তো? বলার জন্য অনুমতি আছে তো সবার? আমি যখন এই পিচ্ছি, একদম পিচ্ছি, আমার আব্বা আমাকে ধরে নিয়ে গিয়ে মক্তবে ভর্তি করে দিয়েছে, একদম পিচ্ছি। আমি হাফেজ হয়েছি প্রায় 14 থেকে 15 বছর হবে আমার হাফেজ হওয়ার বয়স। আমরা এই ছোট্টবেলার থেকে আলহামদুলিল্লাহ নামাজটা শুধু পড়ি তা না, আমরা তাহাজ্জুদটাও পড়েছি। কারণ কি, হেফজোখানায় যারা পড়ে এদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয় না, তাহাজ্জুদটাও পড়তে হয়। তো আমি যখন মাঝে মাঝে ভাবি, আমার আব্বা যদি আমাকে আজকে মাদ্রাসায় না পড়াতেন, আমি হয়তোবা কোনো নায়ক গায়ক হতাম, হুজুর হতে পারতাম না। ঠিক কিনা বলে? নামাজি বান্দার মরণ হবে বড্ড সুন্দর মরণ। এবার আসেন 2 নাম্বার, বেনামাজি বান্দার মরণ। এটা যে কত ভয়ঙ্কর হবে, আমি হাদিসগুলো যখন মাঝে মাঝে বলি, আমার হাতের দিকে একটু খেয়াল রাখবেন। আমি নিজে দেখেছি আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়, হাদিসগুলো এতটা ভয়ঙ্কর হাদিস। এক একটা হাদিস বলবো, আপনারা আগে বলেছেন সুবহানাল্লাহ, এখন সকলে বলবেন নাউজুবিল্লাহ। আগেই বলেন একবার নাউজুবিল্লাহ। এই পিচ্ছি, এই বসাও করে,
ফাউল ছেলে কোথাকার, বারবার এদিকে ডান বাম করতেছে না। খবরদার, পিচ্চিরা আমাদের মাহফিলের সৌন্দর্য, কিন্তু ওরা ওঠা বসা করলে ধমক দেওয়া ছাড়া কোনো গতি নেই। যুবক ভাড়া ঠিক কিনা বলে? চুপচাপ ওখানে বসে থাকবা দোয়া পর্যন্ত। মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, চশমাটা সেকেন্ড টাইমের জন্য খুললাম, এই পুরো চোখটা হবে টকটকে লাল। নাউজুবিল্লাহ বলবেন না? গায়ের চামড়া রং হবে ভয়ঙ্কর রূপে নীলাভ বর্ণের দেহ। নাউজুবিল্লাহ। মালাকুল মউতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। মালাকুল মউতের চেহারা দেখার সাথে সাথে হাদিসে আসছে, বেনামাজি যে মুরব্বী হবে, বেনামাজি যে যুবক হবে, বেনামাজি যে মা হবে, পুরো দেহটা থরথর করে কাঁপতে থাকবে। এবার আসেন আমরা মূলে চলে যাই। এবার আর নাউজুবিল্লাহ বলতে হবে না। আমার মাইকটা একটু হটাচ্ছি। আমার বাম হাত কি দেখা যায়? তো জোরে করলে ভালো হয় ভাই, দেখা যায়? আমার বাম হাতটা কেউ মিস করবেন না। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নিবে, পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাবা মারবে। রূহটা যখন এভাবে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনেও কেউ যদি আজকে ফজরের নামাজ না পড়ে, বিশ্বাস করেন তার মতো কপাল পোড়া এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। এবার একটা প্রশ্ন করব, যার উত্তর 95% ভুল আসতে পারে, একটু অ্যালার্ট হয়ে যান। বরং তো মাইয়াতকে যখন কবরে দাফন করা হবে, দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে মোট কয়টা প্রশ্ন করবে? 3টা না 4টা। ইউ আর রাইট and they are right, 4টা বলেছে। আচ্ছা, আমি প্রশ্ন করছি, সবাই মিলে উত্তর দেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব কে? না, দর্শনার সাউন্ড হয় নাই। আমাদের রব কে? আল্লাহ আমার রব। অডিয়েন্স আরেকবার, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন, আল্লাহ আমার রব। আমার একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, কেউ কি দেখেছেন? হ্যাঁ, না না, আপনারা দেখেন নাই, এলাকার লোকও দেখেছে। আচ্ছা, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এবং সেই আল্লাহ একটা কিতাব দিয়েছেন, কিতাবটার নাম হলো আল কোরআন। আমি বলেছিলাম বাংলাদেশে যারা বিএনপি করে তারাও মুসলমান, জামাত যারা করে তারাও মুসলমান, আওয়ামী লীগ যারা ছিল তারাও মুসলমান, এনসিপিও মুসলমান। ইভেন বাংলাদেশের 91% মানুষ হচ্ছে মুসলমান ঘরের সন্তান। আমি বলেছিলাম যদি আমরা আল্লাহর বান্দা হই, আমাদের কিতাবটা আল কোরআন হয়, তাহলে আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে গণতান্ত্রিক আইন দিয়ে নয়, আর আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার চুয়াডাঙ্গা এই কথা আমি কেন বললাম? স্টপ স্টপ। এই কথা আমি কেন বললাম? উনি ডান পাশ থেকে আমাকে কাউন্টার দিয়ে বলেন, হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আপনারা আমার ভূমিকা দেখেছেন,
আমি স্পষ্ট ভাষায় বলেছি, বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা 18 কোটি মানুষের কলিজার দাবি। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। আমার চড়াঙ্গার ভাই, এবং লাস্ট পর্যন্ত উনি আমাদের সামনে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। অতএব যারা বলবেন রব আমার আল্লাহ, খালি আল্লাহ আমার রব বললেই হবে না। এই জমিনটা যেহেতু আল্লাহ, আইন চলবে আল্লাহর আইন, মানুষের বানানো আইন নয়। এবার আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি ধরে ফেলেছে? আমাকে দাড়িতে একটু সম্মানের ব্যাপার আছে এখানে। হ্যাঁ, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? আমার ভাইজানের দাড়ি আছে, আমার আব্বাজানের আছে, আমার আব্বাজানেরও আছে। আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু মেয়েদের দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আমি অবাক হয়ে যাই, একটা ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে মেয়ের বাড়িতে। না বলা যাবে না, রাগ করবে না, না থাক। এখন বিয়ের জন্য কথাবার্তা মোটামুটি ফাইনাল, মেয়ে রাজি, মেয়ের বাবা মা সবাই রাজি। এখন যুবকটা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, মেয়েটা পেছন থেকে ডাক দিয়ে বলছে, ভাইয়া একটু কথা বলা যাবে? এই মেয়ের এরকম ঢং করে না? দেখবা বয়স হয়েছে 35 বা 30 বা 25, এমন একটা ভাব মনে হবে যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। খালি বিয়ে করে ঘরে তুলবা, দেখবা রাজরানী নয় কাল লাগিনি বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। তো যুবকটা বলছে, আরে ইয়ার সব কুছ তো ঠিকঠাক হি থা, লেকিন আচানক ক্যা হো গয়া? ব্যাপার কি? সবই তো ঠিকঠাক ছিল। এখন যুবকটা সাইডে আসছে না, আমি হাসির জন্য বলছি না, একটু পরে বুঝবেন আমি কেনই কথা বলতেছি। তো মেয়েটা বলতেছে, আমি আপনার সঙ্গে আলাদা কথা বলবো, এখানে কেউ থাকা যাবে না। তো যুবকটা বলছে, যেহেতু আমি ইসলামী শরীয়তকে মানি, আমি আপনার সঙ্গে আলাদা কোনো রুমে যেতে পারবো না, বাট সাইডে যেতে পারি, আমার আব্বা আম্মা ওই পাশে থাকবে। মেয়েটা বলছে, ওকে দ্যাটস ফাইন, চলবে, সমস্যা নাই। তো এবং মেয়েটা এবং ছেলেটা দেওয়ালের কাছে আসছে। তো মেয়েটা যুবকটাকে বলছে, দেখেন আপনার সব কিছু আমার পছন্দ হয়েছে, একটা জায়গায় আমার ঘোর আপত্তি আছে। যুবকটা বলছে, কি প্রবলেম আমাকে বলেন, আমি সলিউশন দিব। মেয়েটা বলতেছে, দেখেন আপনার মুখের যে দাড়িটা আছে, আমাকে বিয়ে করতে চাইলে এটা ক্লিন শেভ করে ফেলতে হবে। এটা তো মুসলমানদের নাউজুবিল্লাহ হইতে পারে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। মিয়া যুবকের মাইন্ড স্ট্রাইক করছে, আরে আজীব কথা, এটা আমার নবীর সুন্নতের দাড়ি। যুবকটা বলছে, আপনার মতো হাজার মেয়ে আমাকে রিজেক্ট করলেও আই ডোন্ট কেয়ার। আমার কথা একটা, আমার দাড়ির জন্য যে আমাকে বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। তুমি কে ব্যক্তিকে চেনো? আপনি দাড়ি রাখবেন না, নবীর আদর্শ মানবেন না, নবীর পোশাক পরবেন না, আর বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও হবে না, তাও হবে না। আরে নবী আমার নবী বলার আগে নবীর আদর্শকে পার্লামেন্ট পর্যন্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এবার 3 নাম্বার প্রশ্ন করছি, বুকের পাটা ফুলিয়ে উত্তর দিবেন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? এতটা আসতে চাইনি, আরো জোরে চেয়েছি। আমাদের ধর্মের, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? আচ্ছা, ইসলাম ধর্ম মানলে কি অশান্তি হয় না শান্তি হয়? ওসমান হাদিকে যারা খুন করে পালিয়ে গিয়েছে, ইসলামের আইন দিয়ে আইন পাশ করেন, ওকে যারা মাথায় গুলি করেছে, ওদেরকেও ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। এটাই আল্লাহ কোরআনের সংবিধান।
এই তাকবীরে হবে না, আমি তাকবীর দিব নতুন ভাবে। দেওয়া যাবে? নতুন মানে নতুন স্লোগান, যেটা মাহফিলে কখনো আপনারা শোনেন নাই। কিন্তু পারমিশন আছে? এখানে কোনো বামপন্থী নাই তো? ভারতপন্থী নাই তো? আরে আমার কথা একটা কেউ যদি বাধা দেয় তাফসীর মাহফিলে, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা পরের বাংলাদেশ। ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আমি তাকবীরটা শিখাই দিচ্ছি, দেখা যাক আপনারা কতটুকু সাউন্ড দিতে পারেন। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আরো বাকি আছে, শিখাই দেই, মাথায় রাখেন, স্লোগান দেওয়ার টাইমে কাজে আসবে, এখন একটু মুখস্থ করে নেন। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো কথায় কথায় বাংলা চাই, আপনারা বলবেন বাংলা কি তোর বাপ দাদার। আমি বলবো বাংলা কি তোর বাপ দাদার, আপনারা বলবেন কথায় কথায়। আমি বলবো দিয়েছি তো রক্ত, আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে। আমি বলবো লিল্লাহি তাকবীর। কাশি দেন সবাই মিলা। আচ্ছা, একটা ঘোষণা দিয়ে দেই, আপনারা যদি এই তাকবীরটা সিংহের গর্জনে দিতে পারেন, আগামীকাল দেখবেন পুরো দেশে এটা আলোড়ন তৈরি করেছে। আর যদি মরার মতো দেন, মরার, আমি মিডিয়াদেরকে বলবো খবরদার, মান সম্মান রাখতে চাইলে এই ভিডিও তোমরা আপলোড দিও না। কিন্তু আমার বিশ্বাস, এটা আমার বিভাগ, এটা আমার মাটি। আরে কথা বলবেন, বাতিলের মসনদ কেঁপে উঠবে। চুয়াডাঙ্গার ভাইরা আমার, দেন একটা কাশি।